আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো মাহে রমাদানের সিয়াম কাদের জন্য ফরজ এবং কাদের জন্য ছাড় রয়েছে এ বিষয় নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক সুন্দর বিষয়গুলি নিয়ে উপস্থাপন করছেন, এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর, আপনাকেও আমাদের সময় দিয়েছেন। আজ আমরা শুরুতে জানতে চাইবো মাহে রমাদানের সিয়াম ফরজ হওয়ার শর্তগুলো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি, রমাদানের সিয়াম ইসলামের চতুর্থ স্তম্ভ, ইসলামের চতুর্থ রোকন। যে রমাদান মুবারকের সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জু বাইতিল্লাহিল হারাম লিমান ইসতাতাআ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। প্রথম হলো সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। দ্বিতীয় হলো এই সাক্ষ্য প্রদান করা সেটির সাথেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তার বান্দা। ইসলামের দ্বিতীয় রোকন হলো সালাত কায়েম করা। তৃতীয় রোকন হলো যাকাত আদায় করা। চতুর্থ রোকন হলো রমাদানের সিয়াম পালন করা। পঞ্চম রোকন হলো বাইতুল্লাহিল হারামে সামর্থ্যবানদের জন্য হজ পালন করা। সুতরাং এই হাদিসের আলোকে এবং কোরআনুল কারীমে তো অসংখ্য নির্দেশনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন অবশ্যই রমাদানের সিয়াম পালন করে। তবে এখানে ডিটেলস বলা হয়নি, এই আয়াতে বলা হয়েছে শুধু দুই শ্রেণীর ছাড় রয়েছে। এক শ্রেণী কেউ যদি সফরে থাকে, দ্বিতীয় শ্রেণী কেউ যদি অসুস্থ হয়। তো আমরা বিভিন্ন কোরআনুল কারীমের এবং বিভিন্ন হাদিসের সবকিছুর সমন্বয়ে বলতে পারি যে যাদের জন্য রমাদানের সিয়াম ফরজ, কয়েকটি দিক। প্রথম হলো মুসলিম হতে হবে, কারণ ইসলামের এই ফরজ বিষয়টি কোনো অমুসলিমের জন্য প্রযোজ্য নয়। অমুসলিমের জন্য প্রযোজ্য হলো তাকে আগে ইসলামে আসতে হবে। যখন ইসলামে আসবে তারপরে যাবে ইসলামের বিষয়গুলি তার দায়িত্ব কর্তব্য হিসাবে। তো এই প্রথম হলো মুসলিম হওয়া, কোনো কাফেরের জন্য রমাদানের সিয়াম ফরজ নয়। দ্বিতীয় হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়া বলতে কি বোঝায়? জি ক্লিয়ার করা দরকার। প্রাপ্তবয়স্ক হওয়া সাধারণত ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু শারীরিক আলামত রয়েছে। যেমন ছেলেদের ক্ষেত্রে গোফ আসা, দাড়ি আসা, সেগুলি হলো একটি আলামত। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে সমস্ত অঙ্গ বা ইত্যাদির ক্ষেত্রে সেগুলি একটি আলামত। অনুরূপভাবে বয়সের একটি সীমা উল্লেখ করা হয়, যেটি হচ্ছে প্রায় 15 বছর যদি হয় ছেলেদের ক্ষেত্রে, সেটি প্রাপ্তবয়স্কের একটি সীমারেখা অনেকে উল্লেখ করে থাকেন। আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত তাদের পিরিয়ড শুরু হলে সেটি প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হয়, প্রাপ্তবয়স্কা হিসাবে গণ্য করা হয়। তো এই ধরনের প্রাপ্তবয়স্ক হওয়াটা হলো রমাদানের সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত। এর অর্থ এই নয় যে এই প্রাপ্তবয়স্ক হয়নি তার জন্য রমাদানের সিয়াম পালন করা জায়েজ নেই, বৈধ নয়, বিষয়টা এমন নয়। বিষয় হলো প্রাপ্তবয়স্ক যদি আমি হয়ে যাই, আমার জন্য অপরিহার্য আমাকে পালন করতেই হবে, না করলে আমি অপরাধী বলে গণ্য হব। আর প্রাপ্তবয়স্ক যদি না হই, তাহলে যদি না পালন করি আমি অপরাধী নই, কিন্তু যদি পালন করি
তাহলে আমি মর্যাদা সওয়াব লাভ করব। বিশেষ করে আমরা বলবো অভিভাবকদের দায়িত্ব কর্তব্যও বটে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেও তাদেরকে কিছু প্রশিক্ষণমূলক রমাদানের সিয়াম পালনের ব্যবস্থা রাখা। যেমন লক্ষ্য করুন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা লক্ষ্য করি, একজন মহিলা সাহাবী তিনি বলছেন, হাদিসটি সহিহুল বুখারীর হাদিস, মহিলা সাহাবী তিনি বলছেন যে রমাদান মাসের সিয়াম তো ফরজ হয়েছে ২য় হিজরিতে, তিনি প্রথম হিজরির কথা বলছেন যখন রমাদানের সিয়াম ছিল না, আশুরায়ে মুহাররমের সিয়ামের নির্দেশ দেওয়া হয়েছিল। জি, তিনি বলছেন যে আশুরায়ে মুহাররমের সিয়ামের যখন নির্দেশ ঘোষণা করা হলো মদিনার পরিবেশে, আমরা যারা বড় মানুষ সিয়াম পালন করলাম, কিন্তু যারা ছোট বাচ্চা ছিল, প্রাপ্তবয়স্ক এখনো হয়নি, তাদের জন্য ছাড় রয়েছে। আমরা কি করতাম? আমরা তাদেরকেও প্রশিক্ষণমূলক সিয়াম রাখার ব্যবস্থা নিতাম। ছোট মানুষ খিদা মনে হলেই মায়ের কাছে এসে খাওয়া চায়, মা বলছেন আমাদের কাছে আসতো যখন খাওয়া চাইতো আমরা তাকে খাওয়া দিতাম না, আমরা কিছু খেলনা প্রস্তুত করে তাদের হাতে দিতাম। হাদিসটি কিন্তু সহিহুল বুখারী। তাদের হাতে দিতাম, তারা এই খেলনা পেয়ে খাওয়ার কথা ভুলে যেত। এভাবে তাদেরকে দিয়ে ইফতার পর্যন্ত নিয়ে যেতাম। ইফতারের সময় হলে তাদের সামনে আমরা খাওয়া উপস্থিত করে দিতাম। সুবহানাল্লাহ। এই ছিল তাদের প্রশিক্ষণ, এই ছিল তাদের সন্তান থেকে গড়ে তোলার নীতি আদর্শ। যার ফলে দেখা গেছে সাহাবায়ে কেরাম যেমন সেরা আদর্শের মানুষ, তাদের ঘরে তাদের কোলে গড়েও উঠেছে যারা, তারাও ছিল সেরা আদর্শের মানুষ। আর আজকে আমাদের অবস্থাটা কেমন হয়েছে? একটা মুসলিম পরিবারের অবস্থা লক্ষ্য করুন। যখন এইচএসসি পরীক্ষা হয় অথবা এসএসসি পরীক্ষা হয়, অনেক বাবা মা সন্তানের প্রতি এত সদয় হয়ে বলে বসেন, বাবা তোমাকে কষ্ট করা লাগবে না, তুমি যদি সিয়াম রাখো তাহলে তোমার পরীক্ষার ডিস্টার্ব হবে, পড়ালেখা ঘাটতি হবে, সমস্যা হবে, অতএব তুমি এই সব কিছু দরকার নেই, বাদ দাও, তুমি পড়ালেখা করতে থাকো। আল্লাহু আকবার। একটু কি ভেবে দেখেছেন? দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা একটু স্মরণ করে দিতে চাই, আপনি ভাবুন, চিন্তা করে দেখুন, যেই সন্তানকে আল্লাহর অবাধ্য করে তাকে আপনি যোগ্য আদর্শ উচ্চশিক্ষিত হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন, এই সন্তান একদিন অবশ্যই আপনারও অবাধ্য হবে। বহু সন্তান বাবা মা তাদের জন্য জীবন শেষ করে দিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে উচ্চশিক্ষিত করেছেন। সন্তান আজকে উচ্চশিক্ষিত হয়ে বাবা মাকে ঘরে পর্যন্ত আশ্রয় দিচ্ছে না, ওই পাশ্চাত্যের মতো বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এতটুকু সহানুভূতি, সদয় বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান তাদের নেই। কারণটা কি? এর মূল কারণ কিন্তু ওই বিষয়টাই, সন্তান যদি আল্লাহর আনুগত্যশীল হয় তাহলে এই সন্তান সত্যি বাবা মারও আনুগত্যশীল হবে। আর সন্তান যদি আল্লাহর অবাধ্য হয়, বাবা মাই যখন সন্তানকে আল্লাহর অবাধ্য বানিয়েছে, এই সন্তানও বাবা মারও অবাধ্য হয়, বাবা মার প্রতি দুর্ব্যবহার করে। তাই আমরা বলবো এই রমাদান মাস এটি একটি সুবর্ণ মৌসুম, আপনি আপনার সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন। সুন্দর আলোচনা হচ্ছে, আলোচনা বিরতি পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। মুহতারাম, যেমনটা আলোচনা করছিলেন কাদের জন্য? জি আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পূর্বে যে আলোচনায় ছিলাম কাদের জন্য রমাদানের সিয়াম ফরজ, আমরা বলেছিলাম প্রথম হলো মুসলিম হওয়া, দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক হওয়া। তাই যাদের অপ্রাপ্তবয়স্ক যারা, তাদেরকে ফরজ হিসাবে পালন করবে না, কিন্তু প্রশিক্ষণমূলক আমরা তাদেরকেও উদ্বুদ্ধ করব, শেখানোর চেষ্টা করব। জি। তৃতীয় হলো স্বগৃহে বসবাস করা, অর্থাৎ মুসাফির না হওয়া, সফরে না থাকা। কারণ সফর হলো কষ্টের জায়গা, সেই কষ্টের মধ্যে সিয়াম পালন করা আরো কষ্টের বিষয়, তাই ইসলাম এখানে ছাড় দিয়েছে। তবে সাধারণত নিয়ম হলো সফরে সিয়াম পালন করার অনুমতি রয়েছে, যদি সেটি খুব কষ্টদায়ক না হয়, অসম্ভব না হয়, তাহলে অনুমতি রয়েছে। যদি কষ্টদায়ক হয় তাহলে না রাখাটাই হলো উত্তম। সেটি
যখন আমরা ফিরে আসব সফর থেকে রমাদানের পরে ওই দিনগুলি আমরা আদায় করব, এমনটি সুযোগ রয়েছে। তৃতীয় হলো অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি, ইসলাম দেখুন কত সহজ। রমাদান মাস তো 12 মাসে নয়, একটি মাস। এই মাসে হতে পারে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন, তার ইচ্ছা আমি রমাদান মাসে অসুস্থ হলাম কিন্তু পারলাম না সিয়াম রাখতে, যে শেষ হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। ইসলাম সুযোগ দিয়েছে, না, এই অসুস্থ ব্যক্তিকে বাধ্য করা হয়নি। যদি এই অসুস্থ ব্যক্তির পক্ষে সম্ভব হয় সিয়াম পালন করা, তাহলে আলহামদুলিল্লাহ তিনি সিয়াম পালন করবেন। যদি অক্ষম হন তাহলে তিনি রমাদানের পরে জয় দিন ছুটে গেছে তয় দিন তিনি সুস্থ হয়ে সেগুলিকে পালন করবেন। দ্বিতীয় হলো অসুস্থ ব্যক্তি এমন হতে পারে যার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তিনি পরে রাখবেন। আর এমন অসুস্থ হবেন যে অসুস্থ ব্যক্তি তার সুস্থ হওয়ার আশা করা যায় না। ভয়াবহ রোগ, কিডনির রোগ, হার্টের রোগ, বড় বড় ভয়াবহ রোগ যেগুলিতে সুস্থ হওয়া সম্ভব নয়, হাই ডায়াবেটিস বা ইত্যাদি। সেই ক্ষেত্রে ইসলাম বলে যে তার প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াতে হবে, ফিদিয়া আদায় করে। হ্যাঁ, ফিদিয়া। সমাজে বলা হয় যে একজন মানুষকে রোজা রাখাতে হবে না, এই কথা সঠিক নয়। সে তারটা রাখবে, কিন্তু আপনি একজন মানুষকে প্রতিদিনের বিনিময়ে খাওয়াবেন, এটি তাহলে তার আদায় হয়ে যাবে। চতুর্থ বিষয় বা পঞ্চম বিষয় হলো রমাদানের সিয়াম ফরজ হওয়ার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে রমাদান মাসে তাদের পবিত্র অবস্থায় থাকতে হবে। অর্থাৎ রমাদান মাসে যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে সেই দিনগুলি তার জন্য রমাদানের সিয়াম পালন নিষিদ্ধ। তিনি যখন পবিত্র হবেন রমাদানের পরে সেগুলি পালন করবেন, আর রমাদানে যখন পবিত্র থাকবে সেই অবস্থায়। অনুরূপভাবে যেটিকে নেফাস বলা হয়, অর্থাৎ সন্তান প্রসবের পর যে ঋতুস্রাব হয়ে থাকে, সেই সময়টাতেও রমাদান মাস এসে গেলে সিয়াম পালন নিষিদ্ধ। তিনিও কি করবেন, সেটি অন্য সময়ে যতদিন ছুটে যাবে ততদিন সেগুলি তিনি পালন করবেন। এভাবেই নিয়ম হচ্ছে রমাদান মাসের সিয়ামগুলি পালন করা। তাই আমরা বলবো, যাদেরকে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি, প্রতিটি মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ স্বগৃহে বসবাসকারী মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড থেকে পবিত্র, তাহলে এই ব্যক্তির জন্য রমাদান মাসের সিয়াম পালন করা অবশ্যই তার জন্য ফরজ, তাকে পালন করতে হবে। আর যে এইগুলির মাঝে আওতায় আসে না তার জন্য ছাড় রয়েছে, তিনি সেই ছাড় অনুযায়ী পালন করবেন। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হলে তার জন্য ফরজ নয়, প্রশিক্ষণমূলক পালন করবেন। অসুস্থ হলে যখন সুস্থ হবেন তখন পালন করবেন। একেবারে যদি অতি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে অথবা এমন সুস্থতার সম্ভব নয়, তার জন্য ছাড় হলো প্রতিদিনের বিনিময়ে একজনকে দরিদ্র মানুষকে খাওয়াবেন। এখানে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই দর্শক শ্রোতার উদ্দেশ্যে। ধরে নেন একজন মেয়ে মানুষ, রমাদান মাসে তার পিরিয়ড শুরু হলো, তার রমাদানের সিয়াম নিষিদ্ধ। তাই বলে কি রমাদান মাসে সে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা, কাদাকাটি করা, সেগুলি কি সে করতে পারবে না? জবাব, অবশ্যই সেগুলি করতে পারবে। তার জন্য নিষিদ্ধ হলো সিয়াম এবং সালাত, এই দুটি নিষিদ্ধ। এই দুটি ছাড়া সে আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পাঠ করবে, যে কিরাজকার পাঠ করবে, দোয়া দরুদ পাঠ করবে। আল্লাহর কাছেও সে গভীর রাতেও, মানুষ যখন সালাত আদায় করবে তিনি গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের কল্যাণ, জাতির কল্যাণ ও পরিবারের কল্যাণ, তাতে সেগুলি কোনো অসুবিধা নেই, সেগুলি করতে পারবে। অনুরূপভাবে একজন বৃদ্ধ মানুষ এত অতিবৃদ্ধ হয়ে গেছেন, রমাদানের সিয়াম পালন করতে অক্ষম তিনি, তার জন্য হলো তিনি একজন ফিদিয়া তার জন্য দেওয়া, দরিদ্র মানুষকে খাওয়াবেন। এর মানে এই নয় রমাদানে তিনি মর্যাদা হারিয়ে ফেলবেন, তা নয়। রমাদানে তিনি সালাত আদায় করবেন, রমাদানে তিনি বসে বসে হলেও কিয়াম সালাতুত তারাবিহ আদায় করবেন এবং রমাদানে বেশি বেশি তেলাওয়াত করবেন। রমাদানে বেশি বেশি যেগুলো কাজ করার সুযোগ রয়েছে সেগুলির মাধ্যমে তিনি রমাদানেও সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা বলবো, ছাড় থাকলেও তাদের জন্য এই সুযোগগুলি রয়েছে। অনুরূপভাবে মুসাফির মানুষ, তিনিও সফরে থাকলেও তিনি রমাদানের সিয়ামের ছাড় নেবেন ঠিকই, কিন্তু তার জন্য সওয়াব রয়েছে, তিনি সওয়াবের অন্যান্য ইবাদতগুলি তিনি করতে পারবেন। আল্লাহু তাআলা আ'লাম। মুহতারাম, সুন্দর বলেছেন। এই পর্যায়ে জানতে চাইবো যে অনেকে সিয়াম রাখে কিন্তু সালাত পড়ে না, সিয়াম আদায় হবে কিনা? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় করেছেন যে সিয়াম আদায় করে কিন্তু সালাত আদায় করে না, সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না। আসলে মনে রাখতে হবে, সালাত এবং সিয়াম দুটোই ইসলামের রোকন, দুটোই ইসলামের রোকন। কিন্তু সালাত হলো সবচেয়ে শক্তিশালী রোকন।
সালাতের ক্ষেত্রে অনেক বর্ণনা এসেছে, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আরেকজন কাফের, দুজনের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা। কিন্তু সিয়ামের ক্ষেত্রে ওইভাবে বর্ণনা আসেনি। এটি ফরজ, বর্জন হলে অপরাধী হবে, গুনাহগার হবে, কিন্তু সিয়াম ছুটে গেলে কাফের হয়ে যাবে এমনটা বর্ণনা স্পষ্ট আসেনি। কিন্তু সালাত ছুটে গেলে বা ইচ্ছাকৃতভাবে সালাত বাদ দিয়ে দিলে তার পক্ষে মুসলিম টিকে থাকা সম্ভব নয়, এমনই বর্ণনা এসেছে। তাই কেউ যদি এতটাই গাফেল হয়, রমাদান আসার পরেও সে সালাত আদায় করবে না, শুধু সিয়াম পালন করবে, আসলে ইসলামের আলোকে বোঝা যায় যে সে মুসলিম হওয়ারও সুযোগ পায়নি এবং তার সিয়ামেরও কোনো কাজে আসবে না। তাই যদি আবার কেউ বলে আমি সালাত আদায় করছি না তাই আমার সিয়ামের কোনো কাজে আসবে না, তাই আমি সালাতও নাই সিয়ামও নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও কখনো হতে পারে না। বরং আল্লাহকে ভয় করুন, মুসলিম হিসাবে আপনি সালাত আদায় করবেন এবং আপনি অবশ্যই সিয়াম পালন করবেন, তাহলে সেটি আল্লাহর কাছে উপকারে আসবে বা কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সে পথে আমাদের চলার তৌফিক দান করুন। মুহতারাম, এই পর্যায়ে জানতে চাইবো যে যারা একেবারে রমাদান সিয়াম পালন করতে অপারগ, জি, তো তাদের যে ফিদিয়া, এটা আমরা কি পরিমাণ আদায় করব, কি খাদ্য দিয়ে আদায় করব? ধন্যবাদ, সুন্দর বিষয়টি আলোকপাত করেছেন। অনেকজনে এটি জানতে চায় যে যারা স্থায়ী অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, অথবা অতি বৃদ্ধ, অক্ষম, সম্ভব নয়, তাদের জন্য ইসলামের বিধান হলো তিনি প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। জি, খাওয়াবেন, যেটি সাহাবীদের থেকে প্রমাণ পাওয়া যায়, তারা খাওয়াতেন। তাই খাওয়ানোটাই হলো সবচেয়ে উত্তম। সকাল সন্ধ্যা দুবার খাওয়াবেন, 2 বেলা খাওয়াবেন। যদি তা সম্ভব না হয় তাহলে খাদ্য দেবেন। খাদ্য কি পরিমাণ দেবেন? খাদ্য দিবেন যেটি সহিহ হাদিসে এসেছে, অর্ধ সা। অর্ধ সা অর্থাৎ 1 সা যদি আমরা বলি 2.5 কেজি, তাহলে অর্ধ সা হলো 1.25 কেজি। প্রতিটি দিনের বিনিময়ে 1.25 কেজি, অর্থাৎ 1 মাসের জন্য প্রায় 37.5 কেজি চাল কাউকে আপনি খাদ্য হিসাবে দেবেন। এরপর অতিরিক্ত যদি তরকারির জন্য কিছু টাকা পয়সা দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, না হলে কমপক্ষে 37.5 কেজি চাল আপনি তাকে দেবেন। এইভাবে খাদ্য দিবেন। জি, সেটি নেন। আহসান, জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর আলোচনা করেছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করছিলাম কাদের উপর সিয়াম ফরজ এবং কাদের জন্য ছাড় রয়েছে বিষয় নিয়ে। আলোচনা ছিলেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। তাই আমাদের যাদের উপর সিয়াম ফরজ, আমরা গুরুত্ব সহকারে সিয়াম আদায় করব, আর যাদের জন্য ছাড় রয়েছে পরবর্তীতে আদায় করে দিব, আর যারা অপারক তারা ফিদিয়া আদায় করে দিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।